তো গাইস, এস এস রাজামৌলি। তো এস এস রাজামৌলির সিনেমা মানে অ্যাক্টরকে কিছু কমিটমেন্ট করতে হয়। লাইক সেই সিনেমাটা সে যখন সাইন করেছে, সেই সিনেমাতে সেই সেই অ্যাক্টরের পার্টিকুলার যে লুকটা থাকে, সেই লুকটা কিন্তু সে রিভিল করতে পারে না যতক্ষণ না সিনেমার ফার্স্ট লুক, টিজার, পোস্টার আসছে। এমন কিছু কমিটমেন্ট থাকে, ঠিক আছে, এস এস রাজামৌলি সিনেমার সঙ্গে। আর এটা আমরা পাস্টে দেখেওছি, যেমন ধরো প্রভাস, রামচরণ, অনেকেই, ঠিক আছে, মানে লাইক তারা যখন এস এস রাজামৌলির সাথে কাজ করেছে, এস এস রাজামৌলির কোনো প্রজেক্টের পার্ট হয়েছে, তারা কিন্তু তাদের লুকটাকে রিভিল করতে পারেনি। আর তাদেরকে একটা ভাই ডেডিকেটেডলি একটা শিডিউল দিতে হয় রাজামৌলিকে। যেহেতু রাজামৌলির প্রজেক্টগুলো বেশ লম্বা কাজ হয়, বেশ অনেক দিনের কাজ চলে, যেহেতু কাজগুলো সেরকমই হয় যে ভাই অনেক লম্বা লম্বা শিডিউলে কাজ চলবে। কারণ কাজ থাকে, ঠিক আছে, খুব ইজি তো হয় না। তার সিনেমাগুলোর পিছনে অনেক রিসার্চ থাকে, অনেক প্রি প্রোডাকশনের কাজ থাকে, অনেক পোস্ট প্রোডাকশনের কাজ থাকে। ইভেন অ্যাক্টরদেরকে আলাদা লেভেলে ডেডিকেটেডভাবে কাজ করতে হয়, আর সেটার ফল আমরা দেখতেও পাই। তোকে যেটা বললাম যে রাজামৌলির সাথে সিনেমা করতে গেলে কিন্তু তোমাকে আলাদাভাবেই টাইম দিতে হবে, বা তার কিছু চুক্তি থাকে, তার চুক্তিতে চুক্তিবদ্ধ হতে হবে। কিন্তু SSMB29 সিনেমাটার ক্ষেত্রে কিন্তু রাজামৌলি, আমার মনে হয় এই চুক্তিটা বা সেখানে অনেক রুল হয়তো ব্রেক করছে। লাইক এই সিনেমাতে মহেশ বাবুর যে লুকটা, লাইক লং হেয়ার উইথ থিক বিয়ার্ড, এই যে লুকটা, আমরা ভেবেছিলাম হয়তো আমরা সিনেমার কোনো টিজার বা কোনো ফার্স্ট পোস্টারে হয়তো মহেশবাবুর এই লুকটা দেখতে পাবো, বা সে তার লুকটাকে রিভিল করবে। বাট গাইজ, মহেশবাবু কিন্তু কিছু পাবলিক অ্যাপিয়ারেন্স দিয়েছে যেখানে তাকে দেখা গেছে সেই লুকটাতে। তো এখানে হয়তো এস এস রাজামৌলি হয়তো কিছু বলতে পারেনি মহেশবাবুকে, বা সে হয়তো কোনো রকমের কোনো চুক্তিবদ্ধ করেনি তাকে। কারণ তার বাকি সিনেমাগুলো তো তো হিরোরা রিভিল করে না নিজেদেরকে যতক্ষণ না সিনেমার ফার্স্ট লুক বা টিজার আসছে বা পোস্টার আসছে। বাট এক্ষেত্রে কিন্তু মহেশবাবু SSMB29-এর যে তার লুকটা আছে এই সিনেমাতে, সেই লুকটা কিন্তু রিভিল করে ফেলেছে ইতিমধ্যেই। আমরা দেখে নিয়েছি যে ভাই মহেশবাবুকে কেমন লাগছে। আর গাইজ, তোমাদেরকে আমি বলে রাখি, মহেশবাবুকে কিন্তু বেশ ভালোই লাগছে। আর আই ডোন্ট থিঙ্ক যে ভাই মহেশবাবু এতটা লং হেয়ার তার কোনো সিনেমাতে রেখেছিল বলে। পাস্টে লং হেয়ার ছিল তার, বাট এতটা না কিন্তু। আর বিয়ার্ডে এই লেভেলের বিয়ার্ড, এই ধরনের বিয়ার্ড এতটা, এই বিয়ার্ডে তো আমরা তাকে দেখি। তো লং হেয়ার আর বিয়ার্ডের সাথে তাকে বেশ ভালোই লাগছে। আর লুকটা কাইন্ড অফ রিভিলও হয়ে গেছে, আর তাকে একটু মাস্কুলারও লাগছে আগের থেকে। তো সে আই থিঙ্ক জিমেতে অন্য লেভেলেই এফার্ট দিয়েছে। কারণ ওয়েট পুট অন করাটা কিন্তু এক একজনের জন্য টাফ হয়ে যায়। জানি না, মহেশবাবু যেহেতু তার হোল ক্যারিয়ারে তার ওয়েট খুবই সিমিলার ছিল, তার ফিজিক খুবই সিমিলার ছিল, তো হতে পারে হয়তো মহেশবাবুর জন্য ওয়েট পুট অন করাটা টাফ হতেই পারে। বাকি ইয়াস, এই হচ্ছে ব্যাপার যে মহেশ বাবুর লুকটা রিভিল হয়ে গেছে, ভালোই লাগছে, নট ব্যাড। এর মানে এটা নয় যে ভাই এস এস রাজামৌলি এই সিনেমাটাকে নিয়ে সিরিয়াস না। এই সিনেমাটাকে নিয়ে কিন্তু এস এস রাজামৌলি একইভাবে সিরিয়াস তার প্রিভিয়াস কাজগুলোর মতো। বাট যেহেতু মহেশ বাবু একটা বড় অ্যাক্টার, সাউথের, দেখো আমার কাছে না, কিন্তু ভাই সাউথেতে কিন্তু মহেশ বাবু খুব খুব একটা বড় অ্যাক্টার। সেই কারণে হয়তো তার নিজেরও কিছু ডিমান্ডস থাকে, তার নিজের কিছু ক্রাইটেরিয়া থাকে, তার নিজেরও কিছু চুক্তি থাকে, যেগুলো হয়তো ডিরেক্টরকেও হয়তো বাধ্য হয়ে মানতে হয়। ভাই দেখো, এবার অ্যাক্টারদের লাইফে তো নানান কাজ থাকে, তাকে সে তো একটা প্রজেক্টে স্টাক হয়ে যেতে পারে না, তাকে নানান কাজ থাকে, ঠিক আছে, তাকে অনেক জায়গায় তার ইনভিটেশন থাকে, তাকে নানান কাজের মধ্যে থাকতে হয়। তো ভাই না চেয়েও কিছু কিছু স্টার, বিশেষ করে কিছু বড় স্টারেরা নিজেদেরকে ভাই লুকিয়ে রাখতে পারবে না, তাদেরকে ভাই
পাবলিক অ্যাপিয়ারেন্স দিতেই হয় কোনো না কোনো কারণে। তো হতে পারে এটা হয়তো না চেয়ে হয়তো বাধ্য হয়ে তাকে এই অ্যাপিয়ারেন্সগুলো দিতে হচ্ছে। বাট লুকটা কিন্তু রিভিল হয়ে গেছে। এতদিন আমরা ভেবেছিলাম হয়তো ফার্স্ট লুক বা টিজারে হয়তো আমরা মহেশ বাবুকে তার SSMB29 লুকটা দেখতে পাবো, তখনই হয়তো আমরা ফার্স্ট তাকে দেখতে পাবো। বাট ভাই আমরা দেখতে পেয়ে গেছি, নট ব্যাড। ঠিক আছে, এই ছিল ব্যাপার। আর গাইস, সালমান খানের কথা যদি বলি, সিকান্দারের ফার্স্ট লুক আমরা পেয়ে গেছি। সালমান খান ইনস্টাতে তার একটা পোস্ট আপলোড করে লিখে দিয়েছে সিকান্দার। তোমরা বুঝতে পারছি যে ভাই সিকান্দারের সালমান খানের ফিজিকটা কী হতে চলেছে, মারাত্মক। ঠিক আছে, আই থিঙ্ক সালমান খান আবার তার নেক্সট পারি খেলতে চলেছে, তার সেকেন্ড ইনিংস খেলতে চলেছে। ভালো, নট ব্যাড, ভালো লাগছে। আই থিঙ্ক সালমান খান এখানে ইন্টেন্সভাবে কাজ করবে। তো বাকি গাইস, এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কী মনে হয়? বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন,